এই ফেলুরে, তুই আজকে পড়া করে আসছিস? না রে, আমি তো গতকাল বাবার সাথে মেলায় গেছিলাম পুতুল নাচ দেখতে। এই মৌটুসি, তুই কি কাল পড়া করে এসেছিলি? আমি তো সব দিনই পড়া করে আসি। আমি তো তোদের মতো ফেলটু বয় নয়। আমি তো পড়া করে আসি। নে নে, নিজের রূপের আর গুমর দেখাতে হবে না। নাম তো মৌটুসি, তোর গালগুলোও টুসটুস করে। এই পটলা, বলতো, কারা বেশি রাগ করে, ছেলেরা না মেয়েরা? অবশ্যই মেয়েরা। কিভাবে কিভাবে? আমি যদি তোকে একখান চুমু দিই তাহলে তুই রাগ করবি, কিন্তু তুই যদি আমাকে একখান চুমু দিস তাহলে আমি কখনোই রাগ করব না। এই কেমন কথা বলছিস পটলা? মুখ সামনে কথা বল। না না, আমি তো একটু ইয়ার্কি করছিলাম, এই আর কি। এই তোরা সব চুপ কর, স্যার আসছে, স্যার আসছে। বস বস, বাচ্চারা বস। আশা করি তোরা সবাই ভালো আছিস আর আজকে পড়া করে এসছিস। হ্যাঁ স্যার, আমরা সবাই পড়া করে এসেছি। বেশ বেশ ভালো। নতুন বছরে তোরা সবাই পড়া করে আসবি, আর কেউ এই ক্লাসে ফেল করবি না। এর থেকে ভালো আর কি হতে পারে? কথাটা কি স্যার আপনি আমাকে উদ্দেশ্য করে বললেন? না না, আমি সবাইকেই বলেছি। আচ্ছা পল্টু, গত সপ্তাহে যে ক্লাস টেস্ট হয়েছিল তাতে তুই এমন রেজাল্ট করলি কেন? অত করে তোকে ইংরাজি শেখালাম, তুই কিনা ইংরাজিতে ক্লাস টেস্টে ফেল করলি? স্যার, ইংরেজিতে পাশ করার জন্য কি আমরা 52 এর ভাষা আন্দোলন করেছিলাম? তা ইংরাজিতে তো ফেল করলি, অঙ্কে ফেল করলি কেন? হতবাগা, 10 আর 10-এ যোগ করলে কি হয়, আর শূন্যটি বাদ দিলি কেন? স্যার, আপনি তো বলেছেন শূন্যের কোনো দাম নেই, আর যে জিনিসের দাম নেই সে জিনিস লিখে লাভ কি? ইতিহাসেও তো ফেল করলি, একটি প্রশ্নেরও উত্তর দিসনি, কেন বল দেখি? কি করে দেবো স্যার? সব 500 বছর আগেকার ঘটনা নিয়ে প্রশ্ন। তখন কি আমার জন্ম হয়েছিল? আমার বাপ ঠাকুরদার জন্মও তো হয়েছিল না। তাই আমি কি করে সেই সব 500 বছর আগেকার প্রশ্নের উত্তর দিমু? এটা আপনি কন দেখি। স্যার, আচ্ছা আপনাকে একটা আচ্ছা, প্রশ্ন করব। বস। এই পটলা, আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দে দেখি। প্রশ্ন? আর তুই? আচ্ছা কর। স্যার, গান্ধীজির মাথায় চুল ছিল না কেন? কারণ উনি সবসময় সত্যি কথা বলতেন, মিথ্যে কথা বলতেন না, তাই। ও, তাই তো বলি, মেয়েদের মাথায় এত চুল কেন? মেয়েরা সব সময় মিথ্যে কথা বলে, তাই মেয়েদের মাথায় চুলে ভর্তি। স্যার দেখেন না, আমাকে তখন থেকে পটলা খেপিয়ে যাচ্ছে, কি সব আজে বাজে কথা বলছে। এই পটলা, তুই মৌটুসিকে কেন বিরক্ত করছিস? এরপরে যদি ফের তুই ওকে বিরক্ত করিস তাহলে তোকে কান মলা দিয়ে হেড স্যারের ঘরে নিয়ে যাব। হেডমাস্টার তখন তোকে নীল করে স্কুলের বাইরে প্রাচীরের ধারে রাস্তায় দাঁড় করিয়ে রাখবে। না না স্যার, আর করব না, আর করব না। আচ্ছা ফেলু, বল দেখি, ইভটিজিং ও লাভের মধ্যে পার্থক্য কি? স্যার, মেয়েরা রাজি থাকলে লাভ, আর না থাকলে ইপটিজিং। ফেলু, তুই কি ইভটিজিং করিস কোনো মেয়েকে, যেমন পটলা মৌটুসিকে ইরিটেটিং করছিল? না স্যার, আমার ইপটিজিং করার কোনো প্রয়োজনই নেই। কেন কেন? কারণ আপনার মেয়ে তো রাজি আছে আমার সাথে প্রেম করার জন্য, তাই আমার ইপটিজিং করার কোনো প্রশ্নই নেই। ফেলু, মুখ সামলে কথা বল, মুখ সামলে কথা বল। না না স্যার, আমি মিছা কথা কইলাম, আমি ইয়ার্কি করছিলাম। আপনি যেমন উত্তর প্রশ্ন করলেন আমি তেমনই উত্তর দিলাম। আচ্ছা ঘেটু, পানিতে বাস করে, অর্থাৎ জলে বাস করে এমন 5টি প্রাণীর নাম বল। স্যার, জলে বাস করে এমন 5টি প্রাণীর নাম বলছি। বল বল, তোর বিদ্যের দৌড় জানি তো আমি। স্যার, জলে বাস করে এমন প্রাণী হলো ব্যাঙ। আর 4টে প্রাণীর নাম বল, তাড়াতাড়ি বল। আর 4টে প্রাণী হলো ব্যাঙের বাবা, মা, বোন, আর ব্যাঙের ডার্লিং অর্থাৎ গার্লফ্রেন্ড। ঘেটু, এ কেমন উত্তর? কি ধরনের উত্তর? পড়া জানিস না আর উত্তর দেওয়ার বাহানা বাহানা খুঁজছিস? না স্যার, আমি তো ঠিকই কইছি। ব্যাঙ, ব্যাঙের মা, বাবা, বোন আর ব্যাঙের গার্লফ্রেন্ড, এরা 5জন মিলেই তো জলের বাসিন্দা। তোরা এক একখান রত্ন তৈরি হইয়াছিস। আচ্ছা মৌটুসি, তুই বলতো 5টি ফুলের নাম বল। স্যার, 5টি ফুল হলো বিউটিফুল, ওয়ান্ডারফুল, হাউসফুল, ইউজফুল, সুইমিং পুল। আমার আর কিছু বলার নেই মৌটুসি, তোর কাছ থেকে এমন উত্তর পাবো আশা করিনি। আচ্ছা হাবলু, তুই বল দেখি।
কি স্যার, কি প্রশ্নের উত্তর দেব? তুই সর্বনাম পদের 2টি উদাহরণ দে তো। স্যার, সর্বনাম পদের 2টি উদাহরণ হলো কে, আমি। গুড, হয়েছে, ভালো হয়েছে। বস বস। এই লেবু, তুই সত্যেন্দ্রনাথ দত্তের একটি কবিতা বল দেখি। স্যার, সত্যেন্দ্রনাথ দত্ত, এই মনে পড়েছে স্যার, মনে পড়েছে। বল বল, তাড়াতাড়ি বল। সত্যেন্দ্রনাথ দত্ত, মাটির ভেতর গর্ত, গর্তের ভেতর সাপ। আরে বাপরে বাপ! এ কেমন কবিতা লেবু? এ তো কবিতা নয়, এ তো প্যারোডি। স্যার, আমি মনে করতে করতে এইখান মনে কইরা পাইছি, তাই আপনাকে কইলাম। তোদের আর কিছু বলার নেই। আচ্ছা ঘেটু, তুই একটা প্রশ্নের উত্তর দিয়ে দেখি। বলতো, শাহজাহানের স্ত্রীর নাম কি ছিল? দেখুন স্যার, পড়তে এসেছি পড়বো, পড়া হলে চলে যাব, সবাইকে নিজের মতো ভাববেন না। তার মানে স্যার, আমি বউয়ের লোকের কোনো খবর রাখি না। তোরা একখান বিদ্যের বোঝাই বাবু মশাই হয়েছিস। ফেলু, তুই তো একটা বুদ্ধু ছেলে। তোর বয়সে আমি মোটা মোটা বই পড়ে ফেলতাম। স্যার, আপনাকে নিশ্চয়ই কোনো ভালো মাস্টার পড়াতো। তার মানে তুই কি বলতে চাস আমি বা আমরা খারাপ মাস্টার? না না, আমি সেরকম কইতে চাইনি। আচ্ছা লেবু, তুই বল দেখি, মাছ কথা বলতে পারে না কেন? স্যার, আমি যদি আপনার মাথাটা জলের মধ্যে ধরি, তাহলে আপনি কথা বলতে পারবেন তো? না, পারবো না। এই কারণেই তো মাছ জলের মধ্যে কথা বলতে পারে না। কি যা তা উত্তর দিচ্ছিস তোরা। আচ্ছা ফিলু, এই প্রশ্নের উত্তর দে দেখি, দেখি তোর বিদ্যের দৌড় কত দূর। বলেন স্যার, বলেন, কি প্রশ্ন? এমন একখান জিনিসের নাম বল যা ভিন্ন ভিন্ন নামে পরিচিত হয়। স্যার, এমন জিনিস হলো চুল। কিভাবে কিভাবে আমাকে বুঝিয়ে বল। স্যার, মাথায় আমরা চুল বলি, চোখের ওপরে থাকলে বলি ভ্রু, ঠোঁটের ওপরে থাকলে বলি গোপ, গালে ও চিবুকে থাকলে বলি দাড়ি, বুকে থাকলে বলি লোম, আর কোমরের নিচে থাকলে বলি। থাম থাম বাবা থাম। আর নিচে নামিস না, কোমরের নিচে নামিস না। কোমরের নিচে নামলে বিপদ আছে। আচ্ছা ফিলু, আর একখান প্রশ্নের উত্তর দে দেখি। কোন স্যার, কোন করে ফেলেন। আমি টেবিল ছুঁয়েছি, টেবিল মাটি ছুঁয়েছে, সুতরাং আমি মাটি ছুঁয়েছি, এভাবে একটি যুক্তি দেখাতো। আমি আপনাকে ভালোবাসি, আপনি আপনার মেয়েকে ভালোবাসেন, সুতরাং আমি আপনার মেয়েকেও ভালোবাসি। এ কেমন যুক্তি দিলি? মুখ সামলে কথা বল ফেলু। আমি ভুল কিছু বলিনি স্যার। এই রে ফেলু, স্যার বোধহয় এবার রেগে গেছে, এবার তোর পিছের ছাল থেকে চামড়া আলাদা করে দেবে। কেন, আমি তো ঠিকই উত্তর দিছি। স্যার একখান যুক্তি সাজিয়েছে, আমিও একটি যুক্তি সাজিয়ে স্যারকে উত্তর দিয়েছি। আচ্ছা পটলা, বলতো, দুধের সঙ্গে বেড়ালের কোনখানে মিল আছে? স্যার, এটা তো খুব সোজা প্রশ্ন। বল বল, উত্তরখান বলে ফেল। স্যার, দুটো থেকেই ছানা পাওয়া যায়। তার মানে স্যার, বেড়ালের ছানা হয়, আবার দুধ থেকেও ছানা হয়। তোরা একখান সত্যি রত্ন তৈরি হয়েছিস। সবই আপনার কৃপা স্যার, সবই আপনার কৃপা। আচ্ছা ঘেটু, বলতো, তোর সামনে যদি একদিকে কিছু টাকা আর অন্যদিকে জ্ঞান রাখা হয়, তাহলে তুই কোনটা নিবি? এটা সোজা স্যার, আমি অবশ্যই টাকা নেব। আমি হলে তো জ্ঞান নিতাম। তা তো নেবেনই স্যার, যার যেটা অভাব সে তো সেটাই নেবে। আমার টাকার অভাব, তাই আমি টাকা নেব। আপনার আরো জ্ঞানের দরকার, অর্থাৎ জ্ঞানের অভাব, তাই আপনি জ্ঞান নেবেন। ঘেটু, এভাবে কথা বলছিস কেন? আমি কি জ্ঞানের অভাব? আমি শিক্ষক, আমার যথেষ্ট জ্ঞান রয়েছে। কিন্তু জ্ঞান কখনো নিলে কমে না, বা দিলে কমে না। জ্ঞান সর্বদা বিতরণ করলে বাড়ে। আচ্ছা লেবু, তুই গতকাল স্কুলে আসিসনি কেন? স্যার, বৃষ্টির জন্য আসতে পারিনি। বৃষ্টি? বলিস কি রে? আরে, একে তো শীতকাল, তার ওপর গতকাল বৃষ্টি হলে তো আমরা টের পেতাম। টের পাবেন কেমনে স্যার? এই বৃষ্টি তো সেই বৃষ্টি নয়। তাহলে এ কোন বৃষ্টি? এই বৃষ্টি হচ্ছে আমার চাচাতো বোন ছুটিতে বেড়াতে এসেছিল, তাই ওকে ফেলে স্কুলে আসা হয়নি। আচ্ছা ফেলু, নতুন গরম পড়েছে, তাই মশা মাছি অনেক রোগ বৃদ্ধির জন্য উপদ্রব করে বেড়াচ্ছে, তাদের বংশবৃদ্ধি রোধ করতে হবে।
হ্যাঁ স্যার, মশামাছির খুব উপদ্রব হয়েছে, নানা রকম রোগ ছড়ায়, কিন্তু তাদের বংশবৃদ্ধি কি করে রোধ করা সম্ভব স্যার? সেটাই তো আমি তোদের কাছ থেকে জানতে চাইছি। হা হা, স্যার বলবো, এর একটা উপায় আছে। বলে ফেল, বলে ফেল। কিন্তু স্যার, লজ্জার বিষয়। আরে কয়ে ফেল, কিছু হবে না। স্যার, এত ছোট বেলুন কেমনে বানাবে কোম্পানি মশাদের জন্য? মানে? মানে স্যার, যেটা দিয়ে মানুষ জাতি তাদের বংশ বৃদ্ধি রোধ করে, সেই ছোট ছোট বেলুনগুলো যদি মশাদের জন্য কোম্পানি তৈরি করে, তাহলে কেমন হবে স্যার? ফেলু, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করেছিস। আচ্ছা পটলা, বলতো মশা কয় প্রকার? মশা মশা স্যার 9 প্রকার। মশা আবার 9 প্রকার হলো কি করে? যে মশা গায়ে বসা মাত্রই কামড়ায় তাকে রাক্ষস মশা বলে। যে মশা দিনের বেলায় কামড়ায় তাকে সন্ত্রাসী মশা বলে। যে মশা নাকের ভেতর ঢুকে কামড়ায় তাকে নমরুদি মশা বলে। যে মশা সুযোগ পেলেই কামড়ায় তাকে সুযোগ সন্ধানী মশা বলে। যে মশা কানের কাছে এসে গান গায় তাকে গায়ক মশা বলে। যে মশাকে থাপড় দিলে ফাঁক দিয়ে চলে যায় তাকে গোল্লাছুট মশা বলে। যে মশা কামড় দিলে জ্বর হয় তাকে বিষাক্ত মশা বলে। যে মশা মশারির ভেতর ঢুকে কামড়ায় তাকে মূর্খ মশা বলে। যে মশা রক্ত খেয়ে উঠতে না পেরে তাকে পেটুক মশা বলে। থাম থাম বাবা, থাম, আর সহ্য হয় না। আচ্ছা ফেলু, শেষ প্রশ্ন বল দেখি। বলুন স্যার, কি প্রশ্ন? বলতো জল কোন লিঙ্গ? তরলিঙ্গ স্যার। গাধা। পশুলিঙ্গ স্যার। বেয়াদব কোথাকার। আচরণলিঙ্গ স্যার। স্টপ। ধমকলিঙ্গ স্যার। গেট আউট। সরি স্যার, অপমানলিঙ্গ স্যার। তোদের আর মানুষ করতে পারলাম না রে। প্রতিদিন ক্লাস নিতে এসে তোদের প্রশ্ন মানে জর্জরিত হয়ে অজ্ঞান হইয়া আমাকে ফেরত যাইতে হয়। আজকেও তাই হইল। তোরা ভালো থাক, পড়াশোনা কর, কালকে আবার আসবো। বন্ধুরা, আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবা, ভিডিওটি শেয়ার করবা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। পরবর্তী আপডেট ভিডিওর জন্য অপেক্ষা করো।